বগুড়ার আলু, ছোট ছোট লাল আলু, আর এই যে 20 গ্রামের বেগুন, এটা দিয়ে দুইটা মিলিয়ে একসাথে ভর্তা করব। এই ভর্তাটা আমার কাছে অসম্ভব ভালো লাগে, তাই কিভাবে করি আমি আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আলুটাকে আমি ছোট ছোট করে কাইটা নিছি, এটাকে তেলের মধ্যে ভাজবো। আর এখন আমি বেগুনটাকেও ঠিক এরকম সাইজ করে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিব। আমি এই যে বেগুনটাকে এভাবে কেটে নিছি। আমি আলু আর বেগুন একসাথে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিব হালকা করে। তেল গরম হয়ে গেছে। দুইটা একসাথে আমি ভাজবো। তবে ভাজতে হবে এটা জালটাকে ডিম করে দিয়ে, মানে একদম চুলা কমায়া তারপর আস্তে আস্তে করে ভাজতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হালকা করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, আর হালকা করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন আমি এটাকে অল্প একটু সময়ের জন্য ঢেকে দিব। প্রায় হয়ে আসছে। কতগুলো বেগুন দিলাম, কতটুকু হয়ে গেছে। আমি ডিম করে জাল দিয়ে ঢেকে রাখছি, আরও কিছুক্ষণ ভাজবো আমি। অনেকেই হয়তো ভাবতে পারেন যে বেগুন দিয়ে আলু দিয়ে কিভাবে ভর্তা খায়, কিন্তু একদিন ট্রাই করে দেখবেন যে কত মজা লাগে এটা। ভাজা হয়ে গেছে আমার আলু আর বেগুন। বেগুনটা অলরেডি মানে একদম ভেঙে ভেঙে গেছে। আর একটু ভাজা ভাজা করব। আপনারা বেগুন এইভাবে ভর্তা খেলে অবশ্যই একটু বেশি করে ভাজা ভাজা করবেন, কারণ ভাজা ভাজা করলে একটু স্বাদ বেশি হয়। আমার এটা একদম ভাজা ভাজা করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তা করব। ভর্তা করার জন্য এখানে আমি কাঁচা ধনিয়া পাতা নিছি, কাঁচা পেঁয়াজ নিছি একটা, লবণ আর শুকনা মরিচের গুঁড়া। এইগুলা দিয়ে এখন ভাত খাওয়া যাবে পেট বইরা। হয়ে গেছে ভর্তা, আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। আর এই যে একটু পেঁয়াজ ভর্তা রেখে দিছি, আলহামদুলিল্লাহ এটা আজকের রিজিক আমার। ফুল ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।